মুসলমান বাইরো এই সোনা মানিকেরো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা তোমাদের কাছে একটা নয় দুটো নয় 5টা মরণের চিঠি আছে। কটা বললাম? 5টা। তাহলে একটা একটা করে গুনতে শুরু করুন বাবাজি মুসলমান। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দারাও সর্বপ্রথম 5টার মধ্যে হলো প্রথমে 1 নাম্বার হলো বাবাজি মানুষের দাড়ি পেকে যাওয়া। মানুষের যাদের দাড়ি রাখেনি তারা বলছে মুসলমান আমরা বেঁচে গেছি নাকি বলছে? এই মামা তুমি যতই দাড়ি কাটো না কেন তবে তোমার দাড়ি পাকে যাবে, এটাই স্বাভাবিক রে ভাই। বাবাজি যতই কাটো না কারো বোঝা যাবে, যতই আপনি কিনাও মাথায় রং করো না কেন বোঝা যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরাও মরণের চিঠির মধ্যে একটা চিঠি হলো তোমাদের দাড়ি পেকে যাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দারাও তোমাদের যখন দাড়ি পেকে যাবি তোমরা বুঝে নিবে তোমাদেরকে আল্লাহ তরফ থেকে মেসেজ দিতেছে। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরও দাড়ি পেকে যাবে যখন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে মেসেজ দিয়ে বলতে থাকে এ বান্দা আর গুনার কাজ করো নাও, এ বান্দার নামাজ ছাড়িও নাও, এ বান্দার বিবির সঙ্গে তুমি ঝগড়া করিও নাও, এ বান্দা তুমি আর জীবনে পাপের কাজ করো না, সঠিকভাবে নামাজ আদায় করো, সঠিকভাবে নামাজ পড়ো। আল্লাহ পাক আল্লাহ তাআলা 1 নম্বর বাবাজি চিঠি পাঠায় 1 নম্বর দাড়ি পেকে যাওয়া। বুঝতে পেরেছেন? তাহলে কি 1 নম্বর দাড়ি পেকে যাওয়া। আল্লাহ পাক বলে তোমাদের দাড়ি পেকে গেল কবে চলবে ভালো পথে। 2 নম্বর হলো বাবাজি মাথার চুল পেকে যাওয়া। এখন তার না করতে পারবে না, দাড়ি নাই মুখে নাই কিন্তু মাথার চুল। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা তোমাদের মাথার যখন চুল পেকে যাবে বুঝে যাবাও আল্লাহ তরফ থেকে তোমাকে মরণের মেসেজ দিতেছে, মরণের চিঠি দিতেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে বান্দা বান্দিরাও তোমরা আর খারাপ কাজ করিও নাও, তোমরা আর সিরিয়াল দেখো নাও, তোমরা আর সিনেমা দেখিও নাও, তোমরা স্বামীর সঙ্গে ঝগড়া করো না এই বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমাদেরকে মরণের চিঠি পাঠায় দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান 2 নাম্বার হলো বাবাজি হয়ে গেল। 3 নাম্বার হচ্ছে বাবাজি মুখে দাঁত খসে যাওয়া। এটা কি? 1 নম্বর দাড়ি পেকে যাওয়া, 2 নম্বর মাথার চুল পেকে যাওয়া, 3 নম্বর হচ্ছে দাঁত খসে যাওয়া। মাংস খেতে খেতে দাঁত ভেঙে গেল, বেরাস ঘষতে ঘষতে দাঁত চলে গেল, ঠিক না বাবাজি মুসলমান? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও তোমাদের যখন মুখের দাঁত পড়ে যাবে তোমরা তখন বুঝবে তোমাদের মরণের চিঠি চলে এসেছে। তোমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সাবধান হতে বলতেছে, তোমাকে ভালো পথে চলতে বলতেছে, তোমাকে নামাজ পড়তে বলতেছে, তোমাকে পর্দা করতে বলতেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বান্দা বান্দিরা তোমরা সঠিক রাস্তাটা ধরো, সঠিক রাস্তা যদি ধরো মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি 4 নাম্বার হলো চোখের বাবা জ্যোতি কমে যাওয়া। 500 টাকার লোককে 1000 টাকা গাইছে, চোখের জ্যোতি কমে গেছে, চোখে চশমা ব্যবহার করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ বান্দারাও এ বান্দিরাও তোমাদের
চোখের যখন জ্যোতি কমে যাবে তখন তোমরা বুঝবে মরণের চিঠি আল্লাহ পাক আল্লাহ তাআলা পাঠিয়েছি। এ বাবাজি আমার ওয়াজগুলো একটু বোঝার চেষ্টা করেন মা জননীরও। ও মা খালা, ও মা জননী শুনে যান মা, রাতের বেলায় আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আর আপনাদের কাছে এসেছি অতি তাড়াতাড়ি। এ বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, তোমাদের যখন চোখের জ্যোতি কমে যাবে তোমরা সাবধান হয়ে যায়, তোমাদেরকে মরণের চিঠি আল্লাহ পাঠায়। সুবহানাল্লাহ। এই বাবা আমার ওয়াজ কি বুঝতে পারছেন? একটু মন দিতে হবে। তাই কই বলতেছে মন যদি দিতে হয়, কাকে দেব? জরিনাকে? কাকে? মন যদি দিতে হয় নবীকে দিও। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, মিলাদ শোনা ক্যাম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু ক্যাম করিও। মন যদি দিতে হয় কাকে মন দেব? জোরে বলেন না। নবীকে। আমার আল্লাহ খুশি হবে। এই রাত্রি মানাতে একবার যদি নবীর নাম নেওয়া হয়, একবার যদি সুবহানাল্লাহ বলা হয়, একবার যদি আলহামদুলিল্লাহ বলা হয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে একবার যদি সুবহানাল্লাহ বলতে পারেন ৭০টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বাবা আমরা কি সুবহানাল্লাহ বলতে পারি না? তাহলে মরণের চিঠি কটা হলো? 4টে। 5 নম্বর বলবো নাকি? শুনতে রাজি আছেন? ভয়ে বুঝে যে না বললে পরে হয়তো টাকা লাগবে মনে হয়। আর টাকা কি চাইবো? মানুষই তো নাই বাবা। হ্যাঁ বাবা যে মুসলমান, এই সোনা মানিক 5 নাম্বার হলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি তোমরা যখন হাতে বল পাবে না, তোমরা যখন পায়ে বল পাবে না, তোমাদের যখন খিদা কমে যাবে, এটাই তোমার তরফ থেকে মরণের মেসেজ আসে, মরণের চিঠি আসে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো বান্দারাও, তোমাদের যখন হাত চলা বন্ধ হয়ে যাবে, তোমাদের যখন পা চলা বন্ধ হয়ে যাবে, তোমাদের যখন খাবার খাওয়া যখন বন্ধ হয়ে যাবে, তুমি বুঝে যাবা মরণের চিঠি এসেছে। কি গো কটা বললাম? 1 নম্বর আপনারা বলেন। 1 নম্বর দাড়ি পেকে যাওয়া, 2 নম্বর চুল পেকে যাওয়া, 3 নম্বর দাঁত, 4 নম্বর চোখের জ্যোতি কমে যাওয়া, 5 নম্বর হাত পা খিদা যখন কমে যাবে, হাত চলবে না, পা চলবে না, খিদা কমে যাবে, জানবেন যে মরণের চিঠি এসেছে। বুঝে গেছে কিছু? তাহলে এগুলা শিখতে আপনারা কি জানতেন?
এই যা যেখানে বসলেন বলে জানতে পারলেন যে মরণের চিঠি মানুষের কাছে 5টা আছে, ঠিক আছে? ও মা কারা শুনেছেন না রাতের বেলায় মা জননী, ও মা জননী আপনাদের কি বলতে চাই, নারী যদি হতে হয় খাতুন জান্নাতের মতো হও, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসির মতো নারী হও, নারী যদি হতে হয় গৌসুল আজমের বিবির মতো হও, নারী যদি হতে হয় হযরতে খাজা মঈনুদ্দিনের বিবির মতো হও, নারী যদি হতে হয় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো হন, নারী যদি হতে হয় হযরতে মারিয়ামের মতো হন। মাগো মা জননী নারী যদি হতে হয় হযরতে মা আমিনার মতো নারী হন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। সুবহানাল্লাহ সুবহান। ঠিক না? এই আমি যতক্ষণ ওয়াজ করবে একজন যদি উঠেছেন এমন দোয়া করবো যে সকালবেলা পেশাব বন্ধ হয়ে যাবে, বুঝেছেন না? একজনে উঠবেন না, পেশাব বন্ধ করে দেব কিন্তু। বাবাজি সোনামানিকেরা, তাইলে বোঝা গেল কি মা জননী গো আপনাদেরকে বলতে চাই স্বামীর সেবা করবেন, আপনাদেরকে বলতে চাই বিবির সেবা করবেন। তাই বলে দেখেন না কাল থেকে আবার কাপড় খাঁচাই নেয় নাকি বলছে? অনেকে মা জননী আছে বলে স্বামী গো আমার কাপড়টা খেঁচে দাও, আছে না নাই? অনেকে মা বোনেরা আছে বলে স্বামী গো দুটি রান্না করে দিতে, রান্না করে দিতে হবে। বিবি যদি অসুখে পড়ে যায় স্বামীর কর্তব্য বিবিকে রান্না করে খাওয়াও, এটাই আমার নবী মুস্তাফা শিক্ষা দিয়েছি। বাবাজি মুসলমান এ সোনা মানিক ও মা কালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছ গো বান্দিরও তোমরা যদি নারী হতে হও মা ফাতেমার মতো দুনিয়াতে চলো। আজকালকার আমার মা বোনেরাও যেই খাতুনে জান্নাত জীবন এক ওয়াক্ত নামাজ কাজা করে নাও, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনও কোনোদিন সিরিয়াল কাজা করে না। কি গো আছে না নাই? এদিকের মা বোনেরা সিরিয়াল টিরিয়াল দেখে না। আমি ভগবান গলার কথা বলছি বাবা, আমাদের বসন্তপুরের কথা বলছি। হ্যাঁ বাবাজি যদি রাত্রেবেলা সিরিয়াল দেখে বন্ধ হয় সকালবেলা সিরিয়াল দেখবে, তারপরে স্বামীর জন্য চা বিস্কুট তৈরি করবে, নাস্তা তৈরি করবে। আর সিরিয়াল যদি না দেখা যায় বলে কালুর বাপ তোমারও খাওয়া হবে না, বন্ধ নাকি বলছেন? এখন তো বাবা মমতা কালা বাবা মাসের মাস 1000 টাকা করে দিচ্ছি। এই 1000 টাকা দেওয়ার পর থেকে বাবাজি স্বামী স্ত্রীর মধ্যে আরো ঝগড়া বাড়া গেছে। বলে স্বামী গো তোমার ইনকাম খাবো না, এখন আমাদের আছে মমতা কালা, চিন্তার কোনো পালা নাই, আমাদের এখন আছে মমতা খালা। মাসে মাসে পাচ্ছি লক্ষ্মী ভান্ডার 1000 টাকা। মা জননী একটাই কথা বলবো, স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া লাগাবেন না, স্বামী স্ত্রীর মধ্যে মারপিট লাগাবেন না, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখবেন নাকি বলছেন? বাবাজি এখনকার কিছু যুবক ছেলেদেরকে দেখা যায় ঘরে বিবি থাকতেও আর একটা কিন্তু পরকিয়া করে, আর একটা মেয়ের সঙ্গে লাইন করে। না, খবরদার, নিজের বাড়িতে যেটা বিবি আছে ওই বিবিকে নিয়ে সন্তুষ্ট হন, বিবির সঙ্গে মোহাব্বত বাড়ান, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলছেন? বাবা যে মুসলমান এ সোনা মানিকেরা চলুন, তাইলে আমাদের কাছে মরণের চিঠি একটা না দুটো নয় বাবা 5টায় আছে। তাইলে মরণের চিঠি 5টা যদি আসে নামাজ পড়তে হবে কি হবে না? জি। আমরা নামাজ পড়ি কেমন বাবা? ফজরের নামাজ পড়ি, জোহরে নাই, জোহরে নামাজ পড়ি, হয়তো আসরের নাই, আসর নামাজ পড়ি কিন্তু মাগরিব নাই, মাগরিব নামাজ পড়ি, ঈশার নামাজ নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছ গো আমার বান্দা বান্দিরও তোমরা নামাজ নিজের ইচ্ছা করি তো কারণ কাজা করো না, যারা নিজের ইচ্ছা করি তো বাবা কাজা করবে ওই ব্যক্তি জাহান্নামের হকদার হবে। এ বাবা যে মুসলমান ভাইরও ওগো আমার সোনা মানিকেরও আপনাদের কাছে একটা ছোট্ট ঘটনা তুলে ধরবো বাবাজি। হযরতে
মুসা কালিমুল্লাহর জামানাতে একজন পাগল বাবা যে মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলবেন, রাস্তা দিয়ে টুকটু করে চলে যায়। একজন পাগল মুসা নবীকে বলতেছে, গো মুসা নবী, আমি আল্লাহর এত ইবাদত করেছি, এত সেজদা মেরেছি, সেজদার জায়গাটা গর্ত হয়ে গেছে, আমার মাজা কুকুর হয়ে গেছে, আমার দাড়ি পেকে গেছে, আমার চুল পেকে গেছে। আপনি এক কাজ করুন, আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবেন আমার ইবাদত কবুল হয়েছে না হয়নি। পাগলটা বলছে মুসা নবীকে যে আপনি যে যাবেন তুর পাহাড়ে, তো আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবেন কি যে আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে না হয়নি। ঠিক আছে বাবা, যে মুসা কালিমুল্লাহ তিনি তুর পাহাড়ে গেলেন। বাবা তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহ পাক আল্লাহ তাআলার সঙ্গে যখন কথাবার্তা বাবা সমাপ্ত হলো, মুসা নবী বলতেছে, গো আল্লাহ, আমি একটা রাস্তা দিয়ে আসছিলাম, একজন পাগল মাজা কুকুরি হয়ে গেছে, একজন পাগল আপনার কিনা দাড়ি পেকে গেছে, একজন পাগল চুল পেকে গেছে। ওই পাগলটা এত সেজদা দিয়েছে, সেজদার জায়গাটা গর্ত হয়ে গেছে। ওগো রব্বুল আলামিন, ওই পাগলের ইবাদত আপনার দরবারে কবুল হয়েছে না হয়নি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো মুসা নবী, ওই পাগলের একটাও সেজদা কবুল হয়নি, গিয়ে তুমি পাগলটাকে জানিয়ে দাও। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সুরামানিকেরাও, মুসা নবী তুর পাহাড় থেকে আসলেন। বাবা ওই পাগলটা বলছো, গো মুসা নবী, আল্লাহ পাক আল্লাহ তাআলা কি বলেছেন বলুন না। মুসা নবী বলতেছে, এ পাগল, তোমার একটাও সেজদাও আল্লাহ দরবারে কবুল হয় না। বাবাজি পাগলটা বলতেছে, গো মুসা নবী, আল্লাহ কবুল করুক চাই না করুক, আমি নামাজ পড়েই যাব, এটাই আল্লাহর হুকুম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, মুসা কালিমুল্লাহ তিনি বলতেছি, বলো গো পাগল, তবে শুনে নাও, তোমাকে যে কথাটা বললাম, তোমার একটাও সেজদা যেন কবুল হয় না। বাবা যে পাগলটা বলে দিল, আমার কবুল হোক না হোক, আমি নামাজ পড়ে যাব। আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে আমার মুসা নবীকে গায়েবের আওয়াজ দিয়ে বলতে, গো মুসা নবী, ওই পাগলটাকে বলো তুমি জান্নাতি হয়ে গেছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জান্নাতি হয়ে গেছো। পাগলটা বলছো, গো মুসা নবী, আপনি এখনই তো বললেন একটাও সেজদা আল্লাহ দরবারে কবুল হয় নাই, তাইলে আপনি বলুন না আমি কিভাবে জান্নাতি হলাম? মুসা নবী বলতেছে, বলো গো পাগল, তুমি হলো দুনিয়ার আলাদা পাগল, যেটা হচ্ছে তুমি আল্লাহর পাগল। তুমি তোমার যতগুলি ইবাদত করেছ, সব ইবাদত আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ, বলে কেন? সুবহানাল্লাহ, এখনই তো বললেন কবুল হয়নি, আবার এখন বলছেন হয়ে গেছে। বাবা যে মুসা নবী বলতেছে, তুমি শুনে নাও, এই কারোর জন্য আমি বলেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছে। তুমি যে বললা আল্লাহ আমার কবুল করুক যা না করুক, আমার পড়ার কর্তব্য পড়ব, করার কর্তব্য করব, কিন্তু কোনোদিন নামাজ ইবাদত কাজা করব না। আল্লাহ খুশি হয়ে আপনাকে জান্নাতি বানায় নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পাগল হন, এই পাগল। আজ আমরা দুনিয়ার পাগল কেমন জানেন? কেউ বাবাজি মেয়ের পাগল, কেউ আছে টাকার পাগল। আমরা যতগুলি দুনিয়াতে মানুষ জন্মগ্রহণ করেছে এসেছি, আমরা সবাই কিন্তু পাগল। জি ঠিক। আমরা পাগল লাই। আপনি টাকার পাগল, কেউ বাবা নারীর পাগল, কেউ বাবা জমির পাগল, কেউ বাবা আপনার নমাজের পাগল, কেউ বাবা অলির পাগল, কেউ বাবা নবীর পাগল, কেউ বাবা খাওয়ার
সম্পদের পাগল, কেউ বাবা বাড়ি ঘরের পাগল, কেউ বাবা গাড়ির পাগল, কেউ বাবা মোটর সাইকেলের পাগল, কেউ বাবাজি জমি জায়গার পাগল, কেউ বাবাজি আপনার মার করাতে পাগল, কেউ বাবা খুন করাতে পাগল। আমরা দুনিয়াতে যতগুলি মানুষ বাবাজি এসেছি আমরা সবাই পাগল পাগল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো বান্দা বান্দিরা তোমরা কোন পাগলটা হবা যেই পাগল হলো পরে নবীকে পাওয়া যায়, যে পাগল হলো পরে ওলিকে পাওয়া যায়, যে পাগল হলো পরে বাবা আল্লাহকে পাওয়া যায়, যেই পাগল হলে জান্নাতকে পাওয়া যায়, ওই পাগল তোমরা দুনিয়াতে হও। কি গো, ওই পাগল দুনিয়াতে হতে হবে, ঠিক না? ওই পাগল যদি আমরা দুনিয়াতে হয় তো লাভ না লস? লাভ আছে। একটু জোরে বলেন না আপনারা, লাভ। আজ কিছু দল বাড়িয়েছে, নাবিকে তো মোহাব্বত করেই না রে বাবা। কি গো, আছে না নাই? অনেকে মানুষ ও জালসা শুনছে না, গান শুনছে কখনো বুঝে বাবা যে যাই হোক, তা আমরা কোন পাগল হব? নাবির পাগল হব, অলির পাগল হব নাকি বলছে? আজ কিছু বাবাজি বক্তা বাড়িয়েছে, এই বক্তাদের বাবাজি নেয়াজ কাটা দরকার। জি, এক বক্তা তো বলছে বাবাজি পোল্ট্রি মুরগি, ডাব চোর, চিনেন নাকি? চিনেন না? জি, বাপ বাটাতে স্টেজের উপরে বাবাজি নাটক বাহাই, আর এরা বলতেছে নাবি নাকি 40 বছর নাবি হয়েছে। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে গেলাম, যদি বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, কোরআন এবং তাফসিরে রুহুল বায়ান, তাফসির আপনার নিজামী সমস্ত কিতাবের মধ্যে যদি প্রমাণ দেখাতে পারে যে নাবি 40 বছরে নাবি হয়েছে, আমি তাকে 50,000 টাকা চ্যালেঞ্জ ছড়ে দিলাম। বুঝতে পেরেছেন? এরা তো বাবাজি পড়াশোনা জানে না। এই দেখেন বাবাজি, ওই বাংলাদেশের একজন বাবাজি মির্কি শয়তান, চিনেন? বাংলাদেশের একজন বক্তা বাড়িয়েছে, ইউটিউবে ভাইরাল হয়েছে। হ্যাঁ, নাম বলবো না, নাম বললে পরে বাবাজি ওয়াজ গেলে শুনছে আর ভাইরাল করছে। ওকে, ও হচ্ছে বাবাজি পাকা শয়তান। জি, এই বক্তা বলেছে যে মহিলাদের মেন্সের অবস্থাতে কুরআন শরীফ পড়া চলবে। জোরকার নাউজুবিল্লাহ। তাহলে ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? কি গো, এই বক্তা বলেছে যে নাবি নাকি, নাবি যখন কথা মুবারক বলতে তো নাবির নাকি মুখ মুবারক দিয়ে গন্ধ বেরোত। জোরকার নাউজুবিল্লাহ। আরে বোকা শোনো, আমার নবী মুস্তাফা সাহেব কোরআন নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুখতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি তিনি যখন কথা মুবারক বলতেন, তিনার মুখ মুবারক দিয়ে মুশকে আম্বারের থেকেও খুশবুদার। আরে চিটার বক্তা, এই বাটফার বক্তা, এই শয়তান বক্তা বলতেছে নাবি নাকি কথা বললে মুখ থেকে দুর্গন্ধ বেরাত। ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই? এই জোরে বলেন, পিটার দরকার আছে। এই বক্তাদের ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। বোঝা গেছে কিছু? জি, তারপরে কি বলেছে জানেন? বলছে কালো কাকের গোশ খাওয়া জায়েজ, কেঁচা খাওয়া জায়েজ, শামুক খাওয়া জায়েজ, ঝিনুক খাওয়া জায়েজ। ওকে ধরে নিয়ে এসে কেঁচা ভাজি খাইতে হবে নাকি বলছে? হ্যাঁ হ্যাঁ, কাঁচাই ওর মুখে গল গল করে ঢুকাইতে হবে, দেখি কত খাইতে পারে। তারপরে আবার বাবাজি ওই রমজান মাসে একটা ফতোয়া দিয়েছিল কি জানেন? বলছে আজানের 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে তো 100 নেকি, আর আজানের সময়তে যদি কেউ ইফতার করে তো 10 নেকি। ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? বলেন, আজানের 3 মিনিট আগে যদি ইফতার করে তো রোজা হবে? জি।
তারপরে বাবাজি ওই বাংলাদেশের বক্তা বলেছে কুরআন শরীফের পাতা যদি ছিঁড়ে যায় ওই কুরআন শরীফের পাতাকে তোমরা আগুন দিয়ে ধরিয়ে দাও। আজ এই বাবাজি বক্তাদের জন্যে, আজ এই শয়তান বক্তাদের জন্যে আজ বেধর্মীরা কোরআনটাকে আগুনে জ্বালিয়ে দিচ্ছে, আজ বেধর্মীরা কোরআনটাকে পানিতে পুড়িয়ে দিচ্ছে, পানিতে ফেলিয়ে দিতেছে। আজ এই বেধর্মীরা কোরআনটাকে অস্বীকার করতেছে এই বক্তাদের জন্যে। আর এই বক্তাদের জন্যে বাবাজি মুসলমানদের প্রতি অত্যাচার চলছে। বুঝতে পারলেন না? এর তো জীবনে পড়াশোনা করে নাই। এই জলঙ্গিতে বাবাজি আর একজন বক্তা আছে বাবাজি প্যান্ট শার্ট পরনেওয়ালা, জি ল্যাপটপে মৌলবি হয়েছে। আরে বাপের বেটা বাপ যদি হয় তা একটা কোরআন শরীফের আয়াত শোনা। একদিন কোন স্টেজে গিয়ে গাহাছে বলতেছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুল, আর আব্বার ঘর থেকে নুরুল ভরাছে। জি ঠিকভাবে কোরআন পড়তে পারে না, ল্যাপটপে পড়ে পড়ে মৌলবি হয়েছে হয়তো জানে আল্লাহ মালিকই জানে। আরে বোকা শোনো, মাদ্রাসায় 12 বছর মাদ্রাসায় পড়ে আলেম হয়েছি, তোমার মতো ল্যাপটপে পড়ে আলেম হয়নি, তোমার মতো ল্যাপটপে পড়ে আমরা জালেম হয়নি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা যদি সঠিক আলেম হতে চাও সঠিক কথাটা বের করো, নালে কাল কিয়ামতের ময়দানে এই বক্তাদের জিবা কেটে জাহান্নামের আগুনে পোড়াবে। না কি বলছে? তারপরে বাবাজি এই যে শাওকাত আলীর বেটা ইয়াসিন পেট মোটা ভুড়ি মোটা ডাবচোর, আপনার পোল্ট্রি মুরগি, হ্যাঁ এ তো কিছু জানে না, পড়তেও জানে না। বাবাজি মুসলমান এ আলতো ফালতো কথা বলছে, নবীর প্রতি ক্যাম করা যাবে না, নবীর প্রতি দুরুদ পড়া যাবে না, নবীর প্রতি আপনার সালাম পড়া যাবে না। আরে বাপের বেটা বাপ যদি হয় বুখারী থেকে প্রমাণ দেখাও, তিরমিজি থেকে প্রমাণ দেখাও, আবু দাউদ শরীফ থেকে প্রমাণ দেখাও। যদি দেখাতে পারো, মাওলানা ওবায়দুল ইসলাম চ্যালেঞ্জ ছেড়ে দিল, যদি তুমি দেখাতে পারো যে নবীর প্রতি ক্যাম করা চলবে না, নবীর প্রতি দুরুদ পড়া চলবে না, নবীর প্রতি সালাম করা চলবে না, তুমি যদি বলো মিলাদ করা চলবে না, তুমি যদি বলো চল্লিশা করা চলবে না, তুমি যদি বলো চহরম করা চলবে না, বাপের বেটা বাপ হলে পরে হাদিস ও কোরআন থেকে দলিল দাও, তোমাকে 1 লাখ টাকা পুরস্কার দেব। নাকি বলছেন? এরা তো বাবাজি এরা হচ্ছে বাবা শয়তান, বুঝতে পেরেছেন? এরা হচ্ছে শয়তানের খালাতো ভাই, চাচতো ভাই, বুঝেছেন? এই শয়তানের কাছে গেলে পরে হবে না। নাকি বলছেন? বাবাজি চলুন আমরা সকলে যেন এই বক্তাদের কাছ থেকে দূরে সরে থাকতে পারি। বাবাজি এই বক্তাদের ওয়াজ শুনবে যে ঈমান হারা হবে সে, আর মরার পরে জাহান্নামে যাবে সে। বাবাজি আচ্ছা বলুন তো, আমরা নবীর প্রতি সালাম করি, আচ্ছা বলুন আমরা কি গান গাহাই? কি গো, আমরা যখন স্কুলে যখন আপনার কিনা মাস্টার যখন পড়াতে যেত আমরা বসে থাকতাম, তো মাস্টার স্যার ঢুকলে পরে আমরা বসে থাকতাম না দাঁড়িয়ে যেতাম? তাহলে দাঁড়িয়ে যাওয়াটা কি? জোরে বলেন না। দাঁড়িয়ে যাওয়াটা সম্মান। তাইলে বাবাজি মুসলমান একটা ছাত্রর জন্য মাস্টারের যদি সম্মান দাঁড়িয়ে হতে পারে, যে নবী না হলে পারে আসমান হতো না, যে নবী না হলে পারে কোরআন হতো না, যে নবী না হলে পারে সারা কুল কায়নাত হতো না, যে নবী না হলে পারে বুখারী পেতাম না, যে নবী না হলে পারে কোরআন পেতাম না, যে নবী না হলে পারে রোজা পেতাম না, যে নবী না হলে পারে নামাজ পেতাম না, যে নবী না হলে পারে সারা কুল কায়নাত পেতাম না। তাইলে বলো ওই নবীর প্রতি দাঁড়িয়ে সালাতু সালাম পড়া যাবে কি যাবে না? যাবে। হ্যাঁ দাঁড়িয়ে যাবে কি যাবে না? যে সারা দুনিয়ার নেতা, আর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা দুনিয়ার মানুষের নেতার পেছন পেছন না হয়ে আখেরি জামানার নবীর নেতা হও, আখেরি জামানার নবীর পেছন হও, আখেরি নবীকে তোমরা স্মরণ করো। মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আসুন বাবাজি, হয়তো আপনারা বলবেন যে মৌলভী সাহেবের ওয়াজ শুনলাম সুরের ওয়াজ, আর এ তো ঝাড়া করছে। বাবাজি এগুলো আমাদের ঈমান ও আকীদা ঠিক করার জন্য একটু বলতে হয় বাবা, জোশও হয়ে যায়, কিছু করার নাই। যে কি বলছেন? তো যাই হোক বাবা একবার দুরূদ না জানা পেশ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
মোহাম্মদ নবী রওজা শরীফ জোরে বলুন সুবহানাল্লাহ নবী রওজা শরীফ দেখে মন ভরে নাও দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবী রওজা শরীফ দেখে মন ভরে নাও দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আরো শের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা জোরে বলুন ও গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা জোর করুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দিরও তোমরা যদি সঠিক রাস্তায় যদি চলতে পারো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম তোমরা সোজা পথে পরিচালিত করো তোমরা যদি সোজা পথ ধরে চলতে পারো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরও চল বাবা যে আমার নবীজি আমাদের প্রতি কতটাই না মহব্বত করেছে উম্মতদেরকে কতটাই ভালোবেসেছে চল বাবা যে এগিয়ে যাই একদিন আমার নবী মুস্তাফা মদিনাতে বাবা 3 দিন ধরে নিখোঁজ 3 দিন ধরে নবীকে পাওয়া যায় না নবীকে খুঁজে খুঁজে পাওয়া যায় না হযরত ওমরে ফারুক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বাবা যে আপনার খোঁজ করতে লেগেছে আচ্ছা বলুন আপনাদের মসজিদের ইমাম সাহেবকে যদি 3 দিন ধরে নিখোঁজ হয়ে যায় আপনারা ধরবেন না আর রহমাতুল লিল আলামিন 3 দিন ধরে নিখোঁজ আর তখন কাফেরদের খুবই অত্যাচার তো বাবা যে মুসলমান সোনামানিক সমস্ত সাহাবীরা নবীর জন্য কেঁদে 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 পাগল উমারে ফারুক তিনি বাবা যে তলোয়ার উলঙ্গ তলোয়ার নিয়ে বলতেছে এ আবু বকর ভাই ওই মুনাফিকের দলেরা বোধহয় আমার নবীকে লুকায়া রেখেছে চলো চলো আজ ওই মুনাফিকদের গর্দানকে কেটে জমিনে টুকরা টুকরা করে ফেলে দেব বাবাজি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো ওমর রাগ করো না চলো নবীকে একটু তালাশ করি নবীকে আমরা একটু খোঁজাখুঁজি করি এ বাবাজি মুসলমান ভাইরাও হযরত ওমরে ফারুক হযরত আবু বকর সিদ্দিক দোনো সাহাবী মুনাফিকের কাছে গিয়ে বলতেছে বলে মুনাফিকের দলেরাও তোমরা শুনে নাও তোমরা আমার নবীকে কোথায় লুকায়া রেখেছো বলো যদি না বলো তোমাদের গর্দান কেটে জমিনে ফেলায়া দেব মুনাফিকের দলের বাবা থর করে বাবা কাঁপতে লেগেছে ওমরে ফারুকের এতই বাবা সাহস ছিল বাবাজি এমন ভাবে ধমক মেরেছে মুনাফিকের দলেরা থর করে বাবা কাঁপতে লেগেছি যখন বাবা কাঁপা শুরু করে দেওয়ারে বাবা বেরাদর ইসলাম মুআজ্জাজ সাওয়ানি কিরাম মুনাফিকেরা বলছে বলো গো ভাইরাও তোমাদের নবীকে আমরা তো লুকিয়ে রাখি নাই আমরা তো জানি না কোথায় আছে না আছে হযরত আবু বকর সিদ্দিক বলতেছে ওমর ফারুক ভাই চলো না যাই আমরা নবীকে খুঁজি কোথায় আছে বেরাদার ইসলাম মুআজ্জাজ সাওয়ানি কিরাম আমার নবীকে বাবাজি খুঁজতে এক জায়গাতে একটা রাখাল বাবাজি উট এবং বাকরি চড়াই হযরত ওমরে ফারুক বলছে বলে ভাই তোমরা কি আল আমিনকে দেখেছো বাবা ওই রাখালটা বলতে
বলতেছে আমি তো জানি না, আমি তো চিনি না কে আলামিন আমরা জানি না চিনি না। বাবাজি রাখালতে বলছে ভাই তবে শুনে নাও, ওই যে একটা পাহাড় দেখা যায়, পাহাড়টার নাম বাবাজি জাবালে সালাত। ওই পাহাড়ের উপরে একটা যুবক চলে, একদিন নয় দুদিন নয় 3 দিন ধরে যেন পাহাড়ে মাটিতে সেজদা করে আছে। ও ভাই তবে শুনে নাও, 3 দিন ধরে আমি এই জায়গাতে ছাগল এবং উটগুলো চড়াই। ছাগলের বাচ্চারা দুধ পান করে না, জোরে বলেন। উটগুলো যেন আপনার কিনা উটের বাচ্চারা দুধ পান করে না, উটেরা খাওয়া দাওয়া করে না, বাকরিগুলো খাওয়া দাওয়া করে না, তাহলে করেটা কি? বাবারা কালটা বলতেছে, বলে ভাই ওই ছেলেটাকে তাড়াতাড়ি করে তোমরা পাহাড় থেকে নিয়ে যাও। যেই দিনে ছেলেটা পাহাড়ের ওপর থেকে আছে, একদিকে তাকিয়ে আছে ছাগল বাকরি, উট যেন পাহাড়ের দিকে তাকায় আছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে। এ বাবাজি, এ সোনামানিকেরা, আমরা মানুষের শ্রেষ্ঠ জীব হইয়া নবীকে চিনতে পারলাম না রে বাবা। বাকরি নবীকে চিনে গেল, উটে নবীকে চিনে গেল, পাথরে নবীকে চিনে গেল, গাছে নবীকে চিনে গেল, হরিণে নবীকে চিনে গেল, আমরা এখনো নবী চিনতে পারলাম না। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, যখন বাবা যে কথা বলো, হযরত উমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক দোনো সাহাবী পাহাড়ের উপরে উঠেছে। আমার নবীজি সেজদা মাথা নত করে আছে। উমর ফারুক আবু বকর সিদ্দিক বলতেছে, বলো গো নবীজি, আপনি 3 দিন ধরে নিখোঁজ গো নবী। ও গো দয়াল নবীজি, আপনি এই জায়গাতে 3 দিন ধরে জমিনে মাথা মোবারক সেজদা দিয়ে কেন আছেন বলুন না। আবার নবীজি কোনো কথা বলে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজিকে দেখে বলতে, গো নবীজি, আপনার জন্য মদিনার সমস্ত সাহাবীরা কেঁদে কেঁদে পাগল। ও গো নবীজি, আপনার জন্য আপনার কিনা কত বাচ্চা বাচ্চা ছেলেরা ধুলাতে গড়পিট কাটতেছে, তারা খাওয়া দাওয়া বন্ধ করেছে। ও গো দয়াল নবীজি, একবার সেজদা থেকে মাথা মোবারক তুলুন গো নবী। আমার নবীজি বলে না, মাথা মোবারক তুলব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরা যখন বাবা কথা বলার পরে বাবাজি আমার আবু বকর সিদ্দিক বলতেছে, গো নবীজি, কেন মাথা মোবারক তুলবেন না? আমার নবীজি বলছে, গো আবু বকর, আমার গুনাহগার উম্মত গুলোকে যতক্ষণ আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি না বানায়া নেবে, আমি দয়াল নবীজি সেজদা থেকে মাথা মোবারক তুলব না। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। হোসেন একটু জোরে দেন না। আল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু नारा रिसालत, ইয়া রাসূলুল্লাহ, मसलक आला हजरत, जिंदाबाद। पीर का दामन, नहीं छोड़ेंगे, वली का दामन। नहीं छोड़ेंगे। এই বাবাজি মুসলমান ভাইয়েরও, এই সোনামানিকেরা যখন বাবা যে কথা বলার পরে হযরত উমরে ফারুক বলছে, গো দয়াল নবীজি, আপনি মাথা মুবারক তুলুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, গো দয়াল নবীজি গো, আমার জীবনে যত নেকি আছে আপনার উম্মতের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। ও গো নবীজি, একবার মাথা মুবারক তুলুন। আবার নবীজি বলতেছে, বলে নাও, আমি নবী মাথা মুবারক তুলব নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ আমার গুনাহগার উম্মত গুলোকে জান্নাতি না বানায়া নেবি, আমি নবীজি সেজদা থেকে মাথা মুবারক তুলব নাও। এ বাবাজি হযরত উমর ফারুক তারপরে বলছে, গো নবীজি, আপনি মাথা মুবারক তুলুন। আপনার ইমাম হাসান ইমাম হোসেন কান্না করে, আপনার বিটি ফাতেমা কান্না করতেছে, হযরত আলী কান্না করতেছে। ও গো দয়াল নবীজি,
মদিনা শরীফের যতগুলি সাহাবী আছে তিনারা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে আপনাকে না দেখার কারণে। ওগো নবীজি আপনি মাথা মোবারক তুলুন আর তাড়াতাড়ি করে মদিনাতে চলুন। আমার নবীজি বলছে গো মারে ফারুক, আমার গুনাহগার উম্মতকে যতক্ষণ আল্লাহ জান্নাতি বলে না ঘোষণা করবে আমি জীবনে কোনো দিন মাথা তুলব না। যদি কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য যদি মাথা এই জায়গাতে রাখতে হয় রাখব, তবে আমি মাথা মুবারক তুলব না। সুবহানাল্লাহ এ বাবা সুবহানাল্লাহ। আমার দরদি নবী আমার কত কষ্ট করেছে উম্মতের জন্য, উম্মতকে এতটাই ভালোবেসেছে। তবে বাবাজি মুসলমান এখন আমরা নবী চিনতে পারলাম না, এখনো বাবাজি আমরা কিনা নবীকে ভালোবাসতে পারলাম না। বাবাজি উমারে ফারুক বলছো গো নবীজি আমার জীবনে যত গলি নেকি আছে ও গো নবীজি আমার যখন 26 বছর বয়স ছিল আপনার গর্দান কাটার জন্য উলঙ্গ তলোয়ার নিয়ে গেছিলাম। ও গো নবীজি আপনার চেহারা মুবারক দেখার পর আমার হাত থেকে তলোয়ার পড়ে আপনার কলমা পড়ে মুসলমান হয়েছি। ও গো নবীজি সেই দিন থেকে আমার যত গলি নেকি আছে ও গো নবীজি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দান করে দিলাম। আমার নবীজি বলছেন না আমি তবুও মাথা মোবারক তুলব না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি মাথা মুবারক তুললেন না। হযরত উমর ফারুক আবু বকর সিদ্দিক তেনারা আলোচনা করছেন বলে এক কাজ করো, নবী তো বেশি ভালোবাসে তার ছোট বিটি খাতুনে জান্নাতকে, উনাকে ডেকে নিয়ে আসতে হবে, তাইলে মাথা মুবারক তুলবে। জোরে বলেন তোমার শ্বশুর আব্বার খবর পাওয়া গেছে, তোমার শ্বশুর আব্বা তো 3 দিন ধরে নিখোঁজ, তোমার শ্বশুর আব্বার খবর পাওয়া গেছে। তবে শুনে নাও তোমাদেরকে একটা কথা বলে দিন, যাও যাও খাতুনে জান্নাতকে জানায়া দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দুপা করে বাবা খাতুনে জান্নাতের কাছে গেছে। খাতুনে জান্নাত চোখের পানি ঝরাইয়া কান্না করতেছে, বলে আল্লাহ গো আমার আব্বা কোথায় আছে, আব্বা কোথায় আছে। এই বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবাজি কথা বলার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, বলো গো খাতুনে জান্নাত তোমার আব্বা জানের খোঁজ পাওয়া গেছে। যেমনই হযরত আলী কথা বলেছে অমনি মা ফাতেমা বাবা কুদ্দ উঠেছে, ও গো আমার স্বামী কোথায় আছে, আমার আব্বা কোথায় আছে একবার বলুন না। হযরত আলী বলতেছে, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত তোমার আব্বা আছে জাবালে সলাতে পাহাড়ের ওপরে, জানো সেজদা ধরে 3 দিন ধরে আছে। বলে তাই নাকি? খাতুনে জান্নাত চোখের পানি ফেলাইয়া বাবাজি টুকটুক টুকটুক করে ইমাম হাসান ইমাম হোসাইনকে নিয়ে বাবাজি চলতে লাগলেন। কোথায়? নানাজির কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসাইন বলে মা কোথায় যাবে তুমি একবার বলো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসাইন বলে ও গো মা কোথায় যাবে তুমি একবার বলো না, বলো না, বলো না। মা ফাতেমা বলে বেটারা শোনো না, তোমার নানারি খোঁজ পাওয়া গেছে, চলো না। কোথায় আছে ও নানা জান তুমি বলে দাও, কোথায় আছো ও নানা জান তুমি বলে দাও। চলো চলো নানা মদিনা চলে যায়, চলো চলো নানা মদিনা চলে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
سيدنا مولانا محمد وعلى آله سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে বাবা জাবালে সলাতের পাড়ে কাছে গেছে। আমার খাতুনে জান্নাত নবীকে দেখার পরে কান্না করতে লেগেছে। বলো গো আব্বা জান আপনি বলুন না, আপনি তো 3 দিন ধরে আমাকে না দেখিয়ে কাটিয়ে দিলেন। আব্বা গো আপনি আমাকে 1 ঘন্টা না দেখলে থাকতে পারেন না গো আব্বা। আমার নবীজি বলছো বেটি ফাতিমা তবে শোনো গো, তোমার থেকে আমার গুনাহগার উম্মত গুলোকে আমি বেশি ভালোবাসি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার খাতুনে জান্নাত বলছে বলে আব্বা জান আপনি মাথা মোবারক তুলুন গো আব্বা। ও গো আব্বা জান একটু মাথা মোবারক তুলুন। আমার নবীজি বলছো বেটি ফাতেমা আমার গুনাহগার উম্মতকে আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ জান্নাতি না বানিয়ে নেবে আমি ততক্ষণ মাথা মোবারক তুলব না। খাতুনে জান্নাতকে দেখে দে বলছে আব্বা জান আমার বেটা ইমাম হাসান ইমাম হুসাইন 3 দিন ধরে খাই না গো আব্বা। আপনি তো 3 দিন ধরে নিখোঁজ গো আব্বা জান। আপনি 3 দিন ধরে নিখোঁজ বলে ইমাম হাসান ইমাম হোসেন খাওয়া দাওয়া করেনি। আপনার জামাই তিনিও খাই নাই। ও গো আব্বা জান আমিও তো খাওয়া দাওয়া করি নাই। ও গো আব্বা শুধু তাই নাই মদিনাতে যত বাচ্চা বাচ্চা ছেলেরা আছে ও গো নবীজি ও গো আব্বা জান আপনার জন্য বাচ্চা বাচ্চা ছেলেরাও খাওয়া বন্ধ করেছে। ও গো নবীজি আপনি দয়া করে বাড়ি চলুন। আমার নবীজি বলছে বলে এ বেটি ফাতেমা আমার গুনাহগার উম্মত গুলোকে যতক্ষণ জান্নাতি না বানিয়ে নেবে আমি ততক্ষণ মাথা মুবারক তুলব না। খাতুনে জান্নাত বলছে বলো গো আমার আব্বাজান আমার জীবনে যত নেকি আছে আপনার উম্মতের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। ও মা কালা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এত নেকি ছিল গো মাও আমাদের জন্য দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবু আমার নবীজি মাথা মুবারক তুলে নাও। এদিকে আমার নবী মুস্তাফা সাহেবে কোরআন নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি কি করেছেন? তিনি তো মাথা মুবারক তুলেন নাও। আবার নবীজির পাশে খাতুনে জান্নাত সিজদায় পড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সিজদাতে পড়ে গেছে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছে আব্বা জান আপনি যতক্ষণ মাথা মুবারক না তুলবেন ও গো আব্বা জান আমিও আপনার বিটি আমিও সিজদা দেখে মাথা মুবারক তুলব না। সুবহানাল্লাহ। বাবাজি বাপ বিলিতে বাবাজি আপনার জাবালে সোলাতের পাহাড়ের উপরে সেজদানত করে আছে। এই বাবাজি মুসলমান বাইরেও 1 ঘন্টা হয়ে যায় 2 ঘন্টা হয়ে যায় ইমাম হাসান ইমাম হোসেন চোখের পানি ফেলে কান্না করে ও মা জননী ও গোনারা জান তাড়াতাড়ি করে উঠুন নাও। বাবাজি কোনো মতে উঠে নাও। খাতুনে জান্নাত সেজদাতে আল্লাহর সঙ্গে কথা বলতেছি ও গো রব্বুল আলামিন আমার আব্বা জান কেন মাথা মুবারক তুলে নাও। খাতুনে জান্নাত বলতেছে বলো গো আমার আল্লাহ আমার আব্বা জানের উম্মতের জন্য আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেনকে আল্লাহ দান করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে জিবরিল আমিন তাড়াতাড়ি করে যাও আমার নবীকে জানিয়ে দাও তোমার গুনাহগার উম্মত গুলোকে সবাইকে জান্নাতি বানিয়ে নিয়েছি। হযরত জিবরিল আমিন আসার পরে বাবাজি আমার নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ও গো দয়াল নবীজি আল্লাহ
পাক আল্লাহ তাআলা আপনার গুনাহগার উম্মতগুলোকে জান্নাতি বানিয়ে নিয়েছি, আপনি দয়া করে মাথা মোবারকটা তুলে নিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা বাবাজি মাথা মোবারক তুললেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন আমাদেরকে কতটা নবী ভালোবাসে। এখন আমার নবীজি মদিনাতুল মুনাওয়ারা ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করে রে বাবা। আমরা নবীর জন্য এক বিন্দু কাঁদতে পারলাম না, নবীকে ভালোবাসতে পারলাম না, নবীর সুন্নাতকে মেনে চলতে পারলাম না। এই বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, আপনি বুঝুন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে ইমাম হাসান ইমাম হোসাইন কি বাবাজি উম্মতের জন্য দান করে দিলেন বাবাজি। তবে আল্লাহ দোয়া কবুল করে নিলেন। অমনি বাবা গুনাহগার উম্মতগুলোকে জান্নাতি বানিয়ে নিয়ে আমার নবীজি মাথা মোবারক তুলে নিলেন। তাইলে বলুন না, উমারে ফারুকের নেকি দান করে দিলেন, নবী মাথা মোবারক তুললেন না? হযরত আবু বকর সিদ্দিকের সমস্ত নেকিগুলো দান করে দিলেন, মাথা মোবারক তুললেন না? খাতুন জান্নাতের সমস্ত নেকি দান করে দিলেন, তবুও বাবা মাথা মোবারক তুললেন না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি যতক্ষণ তিনার গুনাহগার উম্মতগুলোকে জান্নাতি না বলে কবুল করেছে, ততক্ষণ বাবাজি মাথা মুবারক তোলে না। তাহলে বলুন, এই নবীকে মোহাব্বত করতে হবে না, হবে না?